সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, সে পর্দার উপরে যে বয়ান করছে, আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হুল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হুল্লাযীনা লা ইয়ালামুন, মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর এগুলো শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম? পাইছেন ইসলাম? দেন, গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন? চরমনে যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন, এরকম কেউ নাই এখানে? না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজে ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়া ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম, তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও, মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, কলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবো, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অনেকেই বিভিন্ন দল করেন, আপনি মুসলমান, আপনি কি একদম চিন্তা করছেন আমি আওয়ামী লীগ করি,
শেখ সাহেব, শেখ হাসিনা জ্বর থেকে আজ পর্যন্ত এই বয়ান আমরা শুনি নাই। এই কাজ করো কবরে আযাব নাই, এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি, এরকম বয়ান শুনছেন নাকি? এই কাজ করে আমল নামা নেকের পাল্লা ওজন হবে, এরকম বয়ান শুনছেন? যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক সাহেব, এই বয়ান কোনদিন শুনছেন? এই আমল করো মিজানের পাল্লা নেকের পাল্লা ওজন হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা, আরো সে নিচে জায়গা বাবা, এরকম বয়ান নাই। যারা জাতীয় পার্টি করে এরকম কোন বয়ান নাই। অথচ আমি একজন মুসলমান, আমার প্রথম কাজটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন মুসলমানের মূল টার্গেট হলো আখিরাত। জোরে বলেন কি? প্রমাণ কি? আপনি দেখছেন বলকের বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? বাদশা ছিলেন না তারা, বাদশাই ছাড়ছেন মাওলাকে পাওয়ার জন্য। বাদশা ছিলেন না তা না, বাদশা ছিলেন, বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমাদের অবস্থাটা কি? আমরা মাওলাকে ছাড়ি বাদশাই পাওয়ার জন্য, তারা বাদশাই ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি। পার্থক্য তো বুঝাইতে পারছি? সাহাবারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন কি পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি ঘর পাওয়ার জন্য। গাধা কোথাকার, বিয়াকুব কোথাকার। নবীরা ঘর ছাড়ছেন, বাদশাই ছাড়ছেন আবার মাওলাকে পাওয়ার জন্য। আর তুমি আমি দল করি মাওলাকে ছাড়িয়া একটু টাকা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু গাড়িতে চড়ার জন্য। না, এর নাম ঈমান না, এর নাম মুসলমান না। মুসলমান কি জিনিস? মুসলমান কাকে বলা হয়? আহা, ঈমান কি জিনিস? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শুলে চড়াইবে, খুবাইবকে বলছে তোমার কোন আবদান আছে কিনা, আশা আছে কিনা? না আছে। বলে কি? 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হালকা ভাবে, খুবই হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলতে আছেন, দেখো আমি এত হালকা কোনো সময় নামাজ পড়ি না, সংক্ষিপ্ত নামাজ পড়ি না। আজকে আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা হয়তো ভাবতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছে, নামাজ লম্বা করতে আছে। তোমরা হয়তো ভাবতে পারো এজন্য নামাজকে আমি সংক্ষিপ্ত করছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, খুবাইব তুমি কি মনে করো যে তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে হত্যা করা হয় সাল্লাল্লাহু আলাইহি আর তোমাকে ছেড়ে দেয়া হয়, এটা তুমি পছন্দ করো নাকি? তখন খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করা তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ গালি দেয়, একটা কাঁটার আঘাতও কেউ দেয়, আমি হাজারো খুবাইবের জীবনের বিনিময়ে আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত সহ্য করব না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুনে চড়াইবে। খুবাইব রাদিয়াল্লাহু বারবার চেহারা খানি কাবার দিকে ঘুরায় রাখে, যেন আমার চেহারা কাবার দিকে থাকা অবস্থা মৃত্যু হয়। কাফেররা তার চেহারার উপরে বারবার পাথর নিক্ষেপ করে। তখন খুবাইব রাদিয়াল্লাহু বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান মান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবি মুমাজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরায় হত্যা করো বা অন্য দিকে ফিরায় হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার মৃত্যুবরণ হইতে আছে কি অবস্থায়? হিনা উক্তালু মুসলিমান, হিনা উক্তালু মুসলিমান।
আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়, আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময় মাওলা অনেক অনেক নিয়ামত, অনেক অনেক আদর, অনেক অনেক সওয়াব দিয়া দিবেন। বাবারে, যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, টাকা না থাকলে আমি কামিয়াব। যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, বাড়ি না থাকলে আমি কামিয়াব। যদি মুসলমান অবস্থায় মারা যাই, দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞাসা না করলে আমি সফল হয়ে গেলাম। বাবা, ও যুবক বাবারও, আমার মুরব্বী বাবারও, আমার পর্দালয় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগী তোমরা হবা কিনা। যে ছেলের জন্য এত কিছু করো, তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শোনো, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া তারপর কবরে যাইও। কিয়ামতের ময়দানে নাফরমান বাবা মায়ের ঘাড়ের উপরে সন্তানরা পাড়া দিবে, গর্দানের মধ্যে পাড়া দিবে, আর বলবে আল্লাহ, এই আমার বাবাকে আপনি অ্যারেস্ট করেন, হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগান, আমার মায়ের হাতে পায়ের মধ্যে শিকার লাগাইয়া দেন। আমাকে নামাজের দাওয়াত দিত না, আমাকে দিনের কথা বলতো না, আমি যত অন্যায় করতাম আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো। তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার সন্তানের উসিলায় তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে আছে? আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। বাবারে, বিপদে পড়িয়া দেখো কিছু না। গত কোভিডের সময় ফেরিতে একটা ঘটনা, এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। যখন তার করোনা হয়েছে, তখন সমস্ত সন্তান স্ত্রী একত্রিত হইয়া তাকে নিচের একটা রুমের মধ্যে আটকায় দিছে। সেই ব্যক্তি ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে একটু পানি দাও, কিন্তু ছেলে তার কাছে আসে না। মেয়েকে ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, আমি তোকে এত আদর করছি, এত স্নেহ করছি, এত মোহাব্বত করছি, আজকে তোর বাবা একটু পানি দেয়, পানি চায়, তোর বাবাকে কেন পানি দাও না? স্ত্রীকে বলে, হে আমার স্ত্রী, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তুমি যা কিছু চাইছো আমি তা তোমার পূর্ণ করার চেষ্টা করছি, আজকে আমার কলিজা ফাটিয়া যাইতেছে, আমায় এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। এইভাবে পানি পানি করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে তার কাছে যায় নাই, মেয়ে তার কাছে যায় নাই, স্ত্রীও তার কাছে যায় নাই। যখন শুনছে সে মারা গেছে, থেকে আটকাইয়া সবাই ঘরের থেকে পালাইয়া গেছে, দাফন কাফনও করে নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।